নমস্কার বন্ধুরা, পাপিয়াস ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। কি ভাবছো শাড়ির ব্যবসা দিয়েছি? একদমই না। আসলে আজকে ভাদ্র মাসের প্রথম রোদ্রে আমি শাড়িগুলোকে বার করেছি। আমি জানি তোমরাও কম বেশি সবাই ভাদ্র মাসের রোদে শাড়ি জামা কাপড় সব রোদে দাও। অবশ্যই দেওয়াটা ভালো, নাকি আমার ঠাকুমা মায়েদের কাছে শুনেছি এতে জামা কাপড় নাকি খুবই ভালো থাকে। তো দেখো, এই শাড়িগুলোকে কাতান বেনারসি বলে। আর এই শাড়িটার সাথে আমার অনেক আবেগ, অনেক ভালোবাসা জড়িয়ে। কেন জানো তো? এই শাড়িটা হচ্ছে আমার বিয়ের বেনারসি। হ্যাঁ, অবশ্যই আমার বিয়ের বেনারসি এটা। এটা পরেই আমার বিয়ে হয়েছিল। শাড়িটাকে দেখলে না এখনও না অনেক ভালো লাগে, অনেক কিছু মনে হয়। আর এখনও কত নতুনের মতো আছে দেখো, যদিও তো পরাই হয় না শাড়িটা। আর এটা আমার বৌভাতের শাড়ি। এটারও ফটো তোমাদেরকে আমি দেখাবো, দাঁড়াও। কিন্তু এই শাড়িটাও আমার খুবই পছন্দের। আমি এখন যদিও পরি না, আর ভীষণই ওয়েটি হেভি শাড়ি, ওই জন্য আমার পরা হয় না। এই দেখো। তো এই আজকে যেহেতু সব রোদে দিয়েছিলাম, তো ভাবলাম যে আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করি। এমনি তো আর শেয়ার করা হয় না। আর যদি তোমাদের আমার শাড়ি কালেকশন দেখতে ইচ্ছে করে বা ভালো লাগে, অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। আমি অবশ্যই একদিন ব্লগ করে তোমাদেরকে দেখাবো। যদিও আমার কাছে খুব বেশি কালেকশন নেই, তবে যেটুকুনি আছে অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো এইসব শাড়ির মধ্যে না কিছু কিছু শাড়ির সাথে অনেকটা ভালোবাসা, অনেক কিছু জড়িয়ে। যেমন তোমাদেরকে আমি দেখাচ্ছি। এইখানে দেখো, এই যে কালো শাড়িটা, এই শাড়িটা আমার বিয়ের প্রথম বছর আমার বাবা মা আমাকে দিয়েছিল। যেটা তত্ত্বতে বিয়ের প্রথম বছর দিতে হয়। হয়তো পরেও আমাকে দিয়েছে, কিন্তু বিয়ের প্রথম বছর বলে কথা, সেই জন্য এটার সাথে আমার খুব ভালোবাসা জড়িয়ে। আর একটা শাড়ি আছে, যেটাকে না বললেই নয়। আমার বিয়ে ঠিক হয়েছিল অঘ্রাণে। আর আমার তার আগে যে পুজোটা আমি পেয়েছিলাম বিয়ের আগে, সেই পুজোতে আমার হাজব্যান্ড আমাকে প্রথম এই শাড়িটা গিফট করেছিল। ওর থেকে পাওয়া আমার কাছে জীবনে প্রথম উপহার। তো এটা আমার কাছে অনেক মূল্যবান। যদিও এটা আমি এখন পরি না, কারণ এই শাড়ি এখন আর পরা হয় না আমার। আগে খুব উঠেছিল এই শাড়িটা, 7 বছর আগে ভীষণই উঠেছিল। সুতোর কাজ করা শাড়িটাকে দেখতে খুবই সুন্দর, কিন্তু আমার পরা হয় না। তো যাই হোক, তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। তো সবাইকে টাটা, ভালো থেকো।